রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। শুক্রবার বিকেলে পদত্যাগের পর সাংবিধানিক নিয়মে স্পিকার হাফিজউদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। এদিকে রাজনৈতিক সূত্রগুলো বলছে, পরবর্তী রাষ্ট্রপতি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের মধ্য থেকেই আসতে পারেন। সরকার ও বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক সূত্রের দাবি, দলীয় ফোরামে এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত না হলেও সম্ভাব্য প্রার্থীদের তালিকা অনেকটাই সংক্ষিপ্ত হয়েছে। শুরুতে খন্দকার মোশাররফ হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খানের নাম আলোচনায় থাকলেও সাম্প্রতিক সময়ে মির্জা ফখরুলের নাম সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। পাশাপাশি মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনি ও একজন সাবেক প্রধান বিচারপতির নামও আলোচনায় রয়েছে। রাজনৈতিক বিশ্লেষক ও বিভিন্ন মহলের মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা এবং সংযুক্ত নেতৃত্বের কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি হিসেবে দেখার আগ্রহ বাড়ছে। অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে এ পদের জন্য যোগ্য প্রার্থী হিসেবে মত দিয়েছেন। সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। জাতীয় সংসদের সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দল যাকে মনোনয়ন দিবে তার নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি। তবে রাজনৈতিক বাস্তবতায় শেষ মুহূর্ত পর্যন্ত সমীকরণ বদলাতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ। Thank you.